পদ্মার পাড়ে করুন পদ্মার পাড়ের মানুষের আমরা একটু পানি দেখতে পাচ্ছি, পানি বেড়ে উঠে গেছে, নেমে গেছে। আই দেখতে পাচ্ছেন প্রচুর পানি, শুধু পানি আর পানি, অনাবিল পানি। বন্যা বাড়া গেলে তো আমরা বাঁচবো না, খুবই সমস্যা। আরে তো আয়, হ্যাঁ রে পাক হচ্ছে রে, পানি বাড়বে আজ ঘুরছে, পাক হচ্ছে। মেলাদের পর পাক দেখলাম। উল্টি ধারা না, পানি দেখতে আমরাও পানি দেখতে আসলাম আমাদের পাড়া মহল্লা। আর এই যে এটা হলো আগের সেই, মনে করেন যে পানি থই থই, পানি থই থই, শুধু পানি আর পানি। আমাদের এলাকার পানি, পানি বেড়ে গেছে। পানি যে কি হয় বলা কঠিন। আপনারা সবাই আমার পানি দেখতে এসছে, আসলে আমরা নদীর কাছের মানুষ। শুধু পানি আর পানি দেখতে পাচ্ছেন, এই যে পানি নামছে, প্রচন্ড পানি হয়েছে, পদ্মা নদীতে পানি হয়েছে। আর এই যে এই সাইডে পানি ঢুকে পড়েছে। এদিকে তুই দেখেন, দাঁড়া। হ্যাঁ রে আল্লাহ, দেখতে পাচ্ছেন পানির ফোয়ারা। মাছ ধরো, মাছ ধরো, মাছ ধরো, মাছ ধরতে হবে। ওখানে ডুবা আছে, খাবার ওখানে। পানি দেখতে অনাবিল পানি আর পানি, পানির আশ্রয় দেখতে পাচ্ছি সব ঘরের ভিতরে পানি অলরেডি ঢুকে গিয়েছে। যাই হোক, আপনাদের সবাইকে জানাই আপনারা বন্যা দুর্গত এলাকার মানুষের পাশে থাকবেন। শুধু পানি আছে এখানে, পানি সম্ভবত আজকে যদি পানি মানে বাড়তে, যে নদীর কাছের মানুষ আমরা, ক্যামেরা ধর, আমি তো হাঁট কখন যাবো, ধর লড়াস খালি ভিডিও দেখতে চাই না। টোটালি সমস্যা, পানি যাবো এখন, আপনারা পানি আগে আয়, সমস্যা নাই, আয় পানি আসবে। মাছ আছে নাকি? হ্যাঁ, এখন বয় একটু হাই পানির মধ্যে, পানির মধ্যে তুই কিরে তোর মানুষ দেখালাম পানি এতক্ষণ। আর এই যে অলরেডি সব ডুবে ডুবে গেছে, পানি দেখতে পাচ্ছেন বন্যার পানিতে অবস্থা খুবই খারাপ। যাই হোক, ত্রাণ সামগ্রী যদি আসে, আমাদের প্রধান উপদেষ্টা ডাক্তার মহোদয়ের কাছে একটাই অনুরোধ থাকবে, এই যে আমাদের গরিব মানুষগুলো যেন ত্রাণ পায়। ঠিক আছে, বন্যার পানিতে সবাই হাবডুব হয়ে গেছে, দেখতে পাচ্ছেন প্রচণ্ড পরিমাণ পানি। আর এই পানিতেই আমরা আছি, শুধু পানি আর পানি।
অনাবিল পানি। হ্যাঁ কার হুজুর মিয়া দেখতে পাচ্ছেন এই যে পানি উঠে চলে, পানি যাচ্ছে ওই সাইড দিয়ে। যাক ভিডিওটা লং হচ্ছে, আপনারা ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। গাছটা ডুবে গিয়েছে পুরা গাছের, এই যে ভারতের মেঘালয়, ত্রিপুরা, বিভিন্ন রাষ্ট্র থেকে আমাদের রাষ্ট্রে পানি চলে আসছে। এবার আমাদের কি অবস্থা হয় আমরা নিজেরাও জানি না কিনা। এই যে পানির ভেতরে, এই বাড়ির ভেতরে কয়েকদিন পরে পানি উঠে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন পানি আজকে মনে একটু কমেছে, কালকে আবার কি হয় আমরা নিজেরাও জানি না।